করছেন, যার জন্য হজরতে বিলালকে দেখার জন্য আরবের বিভিন্ন প্রান্ত থাকি আসিয়া বিলালকে কিন্তু দেখার পরে কইতারে বিলাল তো খালো একজন মানুষ। বিলাল বলা খালো একজন মানুষ। তাই বিলাল দেখিয়ে অবাক হয়েছি, তা কইতারে অত সুন্দর তান গলার আওয়াজ যেটা সুন্দর করে আজান দিতা, কিন্তু বিলাল দেখার পরে অবাক হয়েছি তাই খালা মানুষ। খালা মানুষ আসুন নানি, আমরা যে খালা আছি আমরার ভারতীয় নাগরিক, ইটা খালা আপনার অন্যান্য রাষ্ট্রের খালার লাগি তুলনা হইতে পারে না। আমরা আরেক খালা আনি, ইটা খালা হইলে খড়াইয়ের তল থেকে আরো ডাট বুঝাইছেন, বুঝা দেখে আলগাত্রা মাখাই দিছি, বুঝা দেখে আলগাত্রা মাখাই দিছি, তবে হইতে পারে না, এটা আল্লাহর দান। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 4 জন আওলাদ আসলাম। একজনের নাম সাম, আর একজনের নাম হাম, একজন ইয়াফিজ, একজন কেনান। সাম যে তান বংশধর পৃথিবীর মধ্যে খালো মানুষ, আর হামর বংশধর ইলাগে সুন্দর মানুষ, ইয়াফিজর বংশ ইলাগে ইয়াজুজ মাজুজ, আর কেনান যান নূহ নবীর কথা মানছেন না, বাবার উপরে ইমান আনছেন না, তান ফানির ডুবিয়া মারা গেছেন, তান কোনো বংশ নাই। এর লাগি আপনি ইউরোপ কান্ট্রি যাকা মিডিল ইস্টে গেলে মক্কা নগরে দেখতে পাইবা মৌলানা সাবক গিয়া দেখি আইসন কত খালো খালো মানুষ আসুন, নাইজেরিয়ার মানুষ, হাবশর মানুষ, সুদানের মানুষ, সাউথ আফ্রিকার মানুষ, বিভিন্ন রাষ্ট্রের মানুষ, এত খালো খালো মানুষ আল্লাহ দান করছেন। কিন্তু আমাদের দেশে যারা খালো আছি তাদের তুলনায় তেমন কোনো খালো নাই। কিন্তু হাবশর মানুষ দেখলাম, বিলাল হাবশির হাবশর বাড়ি যেন বিলালর বাড়ি আসলো, হাবশর মানুষ দেখছি বাট্টি বাট্টি খালো, কিন্তু চেহারাত বড় মায়া লাগে। সুন্দর মানুষও দেখলাম, আমরা কেউ কইতাম পারি বলে সুন্দর মানুষ ভারতবর্ষে কাশ্মীরের মধ্যে বলে জিনাম, কাশ্মীরের মানুষও আমি দেখছি। পাকিস্তানের মানুষ সুন্দর বলে জিনাম। আমার ধারণা তুরস্কর মানুষও সুন্দর নাই, সৌদির মানুষও সুন্দর নাই, ইংল্যান্ডের মানুষ সুন্দর নাই বলে যদিও চেহারা সুন্দর দেখি, আর গঠনের মধ্যে তেমন সৌন্দর্যতা নাই। কিন্তু সুন্দর আল্লাহ দান করছে, নিজে একটু যাচাই করিয়া দেখলাম মিশরের মানুষে আল্লাহ কতটুকু সৌন্দর্য দান করছে। আমি নিজে চিন্তা ধারণা করলাম রে, ইউসুফ নবীরে আল্লাহ কত সৌন্দর্য দান করলা, যার কারণে ইউসুফের প্রতি বিবি জুলাইখা এমনি হাসি কইছেন না, কত সুন্দর লাগে মিশরের মানুষ দেখতে, আল্লাহ মিশরের মানুষ এত সুন্দর আল্লাহ দান করছেন। গেলে দেখবা কোনোদিন কত সুন্দর মিশরের মানুষ, লাল গঠনও সুন্দর, দেখতে ওলা মায়া লাগে। ছোটো ছোটো বাচ্চারা ভাইলাম সভা মারোয়ার দৌড়াইতরা ফটো তোলার লাগে, ফটো তুলতে দিন না, হারাম হারাম কর বুঝাইছেন, ফটো তুলতে দিন না। আল্লাহর বন্দেগানের লাগে বিশেষ করিয়া সুন্দর মানুষ আল্লাহ দিছন, খালো আল্লাহ দিছন। বিআইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, ও আয়াতর ব্যাখ্যা তাফসীর ইবনে কাসীর লেখছেন, আল্লাহ রাসূলের কাছে একজন ব্যক্তি গেছেন গিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ আমি একটা সন্তান পাইছি, আমার সন্তানটা বড় খালা। নবীজি ফরমান, তুমি খালা হই গেল করিয়া মন দুর্বল করিও না। আচ্ছা খো সাইন দেবা, তোমার বাড়িত উট আসননি বলে, যে উট আসন, উটটার রং কিলা বলে লাল, উটর বাচ্চাটার কালার কিলা হইছ বলে, উঠে যে বাচ্চা যেটা দিছে সেটার রঙ লাল। ও সময় রাসূলুল্লাহ ফরমান, উট যেহেতু লাল আসলো গতিকে বাচ্চাটার রঙ লাল হইছে। ও বান্দা, তুমি মনের মধ্যে দুর্বলতা আনিও না, আল্লাহর জাত এমন এক জাত, সুন্দর মানুষের ঘরের মধ্যে কোনো সময় আল্লাহ খালো দিলাইন, আর খালো রঙ্গর ঘরের মানুষের মধ্যে আল্লাহ সৌন্দর্য দিলাইন। কোনো সময় উট দেখবায় লাল, তবুও কিন্তু দেখবায় খালো রঙের বাচ্চা দিছে, এটাও ইয়া থাকছে শুধুমাত্র আল্লাহ দান। ও বন্দারে, তুমি মনের মধ্যে দুর্বলতা নিও না, মনটা তুমি দুর্বল করিও না। আল্লাহ কোরআন কইছেন, বিআইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের যত চিজ সৃষ্টি করছি এর মধ্যে সবথেকে সুন্দর সকল সূরত দিয়ে আমি ইনসান ডে আমি আল্লাহ সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। আমরা সুন্দর না করছেন, আমরা সুন্দর। পুরুষদের সৌন্দর্য আল্লাহ বাসাইয়া দিয়ে কিভাবে, পুরুষে যত সময় পর্যন্ত মুখের মধ্যে দাঁড়িয়ে রাখছেন না, তত সময় পর্যন্ত পুরুষদের সৌন্দর্য জমিনও আসে না। পুরুষের সৌন্দর্য আসে মুখের মধ্যে দাড়ি রাখলে, আর মহিলাদের সৌন্দর্য বাসে মাথার চুল রাখলে।
মহিলা যদি আগে দিয়া পিছন দিকে যদি চুল কাটিলেন ডিজাইন করেন বিলকুল হারাম। মহিলা চুল কাটিলে কোনো ধরনের সৌন্দর্য থাকে না। চুল কাটে যত ডিজাইন করক, বাংলাদেশও আসুন তসলিমা নাসরিন দেখছেন। তসলিমা নাসরিন একজন অতি শিক্ষিত মহিলা। বাংলাদেশের মধ্যে সেই মহিলায় এমন একটা বেয়াদবি করছেন কোরআনের বিপক্ষে, এমনভাবে তাই মাথা আরম্ভ করলাম। কোরআনের বিধান হইল গিয়া একজন পুরুষে তার পক্ষে 4 জন মহিলার বিবাহ করিয়ে একসাথে রাখতে পারে, এটা কোরআনের অধিকার, কোরআনে হুকুম দিছে। কিন্তু তসলিমা নাসরিনে উঠিয়া কয় আমাদের কি অধিকার নাই, সেটা আমি মানি না। আমরা একজন মহিলা হইয়া কেন 4 জন পুরুষরে 3 জন পুরুষরে আমরা বিবাহ করতাম পারি না? কোরআনের সেই রায় যেটা সেটা কিন্তু আমি মানি না। এমন কোরআনের বিপক্ষে মাথা আরম্ভ করল। বাংলাদেশের মানুষেরা তখন কইসন তসলিমা নাসরিন রে ধরা হোক, আইনত দণ্ডনীয় করা হোক, শাস্তি দেওয়া হোক। পরবর্তীতে যখন দমক খাইল বাংলাদেশের মধ্যে, সেই তসলিমা নাসরিন দেশ পলায়ন করিয়া ভারতবর্ষে অবস্থান করছেন। অতি শিক্ষিত মানুষ, কিন্তু গলায় মাথার মধ্যে দেখলাম গর্দনা কাটা চুল। যে মহিলা চুল কাটিয়ে ডিজাইন করে ই কোরআন আর মানব কোন চায়? দিনদারি মহিলার মধ্যে থাকবো নি? এক মহিলা 4 পুরুষ বিবাহ করতে ফারতা না, খেনে আমি মানি না কোরআনের হুকুম। একজন পুরুষও 4 মহিলা বিবাহ করতে না, আমরা কেনে পারি না? আমরার এই অধিকার নাই এখানে। দেখো কা বিশেষ করে এক জিনিস, বাবার সম্পদ কিন্তু ছেলে পায়। বাড়ির যে সম্পদ আছে, বিশ্রার সম্পদ আছে, জমিন যেটা আছে, 1 বিঘা বাইয়ে পাইলে বইনে অর্ধেক পায়। বইনে খেনে কম পায় বলে বইনে বাবাই হোক বাই হোক বিবাহ দিছন, মোহর পাইছে স্বামীর পক্ষ থাকি মোহর পাইল, আর বাবার বাড়ির সম্পদ কিন্তু তাই অর্ধেক পাইলা। উভয় 2 পক্ষ থাকি চাইলে দেখা যায় মহিলার আবার কিন্তু সমান হয়ে যায়। একদিকে স্বামীর বাড়ির তাকি পাইলা মোহর পাইলা, আর দ্বিতীয়ত হইল গিয়া বলে বাবার বাড়ির তাকি তাই অর্ধেক সম্পদ পাইলাম। সম্পদের 2 বা ফাইত্রাই না যায়, তে মহিলাগুলোর অধিকার কম কিলা। হ্যাঁ, মোহর একটু কম হয়েছে, কোনো কারণ মোহর ওই তো আসলো বেশ। আমরা দেশে সারায় আপনার মোহর আইয়ার লোক বাবু সুন্নতি তা হোক বা হাতিমি মোহর বলেন, এই সময় সারা সুন্নত, আর এমনি আর সুন্নতর খবরও নাই। অগুত সব বেশ, অগুতা হোক। ধনী যারা আসেন, টাকা লাভ সম্পদওয়ালা আসেন, আপনি অটাল সম্পদের মালিক, আপনিও কিন্তু মোহরের মধ্যে বইতানি বলে না। আপনি ধনী ফ্যামিলির থাকি একটা মেয়ে আন্ডায়, এর লাগি রসুমাত হিসাবে আপনি 2-3 লক্ষ টাকা মোহর দিয়ে আপনি 4 লক্ষ 5 লক্ষ টাকা দিয়া মহিলারে আপনি আনন, কারণ আপনার ধন সম্পদ আছে। এই যে ছোট্ট একটা মোহর আমরা পাইলাম আমরার দেশের মধ্যে, আমরা ওটার উপরে খুব আমল করি, কারণ এটার পয়সা কম 1,18,000 20,000, কিন্তু সারার লাগি নাই। এটা বিবেচনা করতা ধনী যারা আছেন, বড় অঙ্কে মোহর দিয়ে একজন মহিলারে আপনি সম্মানে আনতাম। ধনীর লাগি 1,20,000 কিচ্ছু নেই কই যায়। যার ড্যাম্পার আছে, যে সিবি আছে, জায়গা 70-80 কি, আর এই নো মোহরনি না। ধনীগড়ের মেয়ের মোহর উপযুক্ত মোহর দিয়ান্তা, মধ্যস্থ ঘুরে বইয়া মোহর বাড়াইয়া লোয়াইতা। মহিলাগুলোরে আমরা খালি ঠগি সকল অবস্থা বুঝাইছি। মোরও ঠগা ঠগি, আর তোরা বেড়া লাগি গেলে কইবা 2 আছে 2 তোরা কমাও কমারো বা কমাও কমাইতে আর নাই বাদে দেখবা। তাও এগুন মধ্যস্থ খেয়ে রাত যায়, এই নো কইবা দান কইগুলো লই লিছি বাদে দিয়া, এগুন আইতে বাক্কা দেরিও বুঝাইছি। ও বলা আল্লাহ দিলা পাওয়া গেছে এখানো, এক মধ্যস্থ রাত দিছিলা 50,000 মর গুনতা আপনি নিয়ে দিলেন জানি, বেটা দান লই দিছি। আস্তাগফিরুল্লাহ, আরেক বেটির সম্পদ ইজাজত তো লইতা না, ডান লইয়া হি বেটা কয়দিন বাদে ফুড়ির বাপে কইলা পয়সা গুণ খবর পাইছি তে আনা যাই গেলে কনে রে আমি এক কাম এখন করে লিছি রে বা, আমি তোমারে দিয়ার আমি দান হয়ে লই লিছি রে, তোরা ফরে নেও। বহুত দিন আটিয়া বেটা লইছে 50,000 কানোক নাম কইতাম না, দোয়া আল্লাহ কিরা সাংঘাতিক মানুষ বুঝ পাইতরানি। আরে বেটির মোর দান লিয়া লাভ করে বুঝতে পারছি, খানো গিয়ে আমরা পৌঁছেছি। আল্লাহর বন্দেগান এল্লা কি বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে মুসলিম আইসিন। ও ঠিক আছে, বুঝা গেছে। সারা আইব কা, যার কারণে বিশেষ করিয়া মোহর লিয়া আমরা কোনো সময় টানাটানি করি, করিন না করতে করি। কথার প্রসঙ্গে বহু আলোচনাত গেছি গিয়া দেখেন, আল্লাহর বন্দেগান পুরুষ যাতে যত সুন্দর করিয়া চুল রাখক, চুলের ডিজাইন করক কাউ বালাক, চুল লম্বা করিয়া রাখছন, চুল দিয়া পুরুষের সৌন্দর্য নাই।
যত সুন্দর করিয়া তান চুল খাটক্কা ডিজাইন করক্কা মানুষে তানরে বয়স্ক হইলেও কইবা খানোর মস্তান আইস না কইতেন তাই 70 বছর বয়স্ক বেলা চুল যদি ডিজাইন করেন যদি কইবা ই মস্তানোর বাড়ি গানোর কইবাই না কইতেন ই মস্তান গানতে গেইলা মস্তান ছাড়া আর কিচ্ছু কইতা না। আর যদি দাঁড়িয়ে নবীর সুন্নত যদি দাঁড়িয়ে গেছেন যদি রাখিলেন নবীর সুন্নত যখন বন্ধা হলে মুখের মধ্যে বাবা রাখিলাইবা জানিয়া রাখবা আল্লাহর বন্দার সম্মান আল্লাহ জমিন অটোমেটিক বাড়াইয়া দিবা। দাঁড়িয়ে পুরুষের সৌন্দর্য আনে আর মহিলাদের সৌন্দর্য হইল গিয়া বলে মাথার চুলে মহিলা চুল কাটিয়া ডিজাইন করতো না আর পুরুষে আল্লাহকে আসতে দাঁড়িয়ে গেছেন দেখাটা বাদ দেখা বাবা আমি এখন আজকে খইয়া যাই আর তোরা লম্বা একটা অসুবিধা করব বাট্টি করি সারা দাড়ি রাখা আরম্ভ করক। দাড়ি তো নবীর সুন্নত এক তো 2 নম্বর উপকার কতটুক আজ তাকি 1500 বছর আগে আমার নবী কত বড় বিজ্ঞান সায়েন্টিস্ট আসলা নবী যে হইয়া গেছেন দাড়ি হইল গিয়া চক্ষুর জন্য উপকার আছে দাড়িয়ে খিতা করে চকুরও ফায়দা করে যার কারণে 1500 বছর আগে নবী যে হইয়া গেছেন এখন এটা রিসার্চ করিয়া দেশের বড় বড় বিজ্ঞান সায়েন্টিস্ট সকলে দেখছেন মুখের দাড়ি রাখলে তো একটা সৌন্দর্য আর 2 নম্বরে দাড়ি রাখলে সবর লাগি উপকার চক্ষুর ফায়দা করে ব্রেইনেরও উপকার করে। এখন দেখুন জানি সারা খেলোয়া লোকলোর মুখো দাড়ি ইয়ং জেনারেশনের মুখো দাড়ি বুঝিলাইছেন দাড়ির মজা আই গেছে এখন সারা দাড়ি রাখা আরম্ভ করছেন আর আমরা যারা বুঝছি না আবার রাখিয়ান না আল্লাহকে আসতে দাড়ি গেছেন ডাহক্কা। ও ভাই মুসলমান মানুষ মরণের পরে কবরের মধ্যে যেই সময় রাখা হইব রাখার সঙ্গে সঙ্গে পুরুষের 3টা সুন্নত দেখবা আসেনি মহিলাদের 3টা সুন্নত দেখা যাইব আসেনি। একটা সুন্নত ইয়া থাকছে গিয়া পুরুষের মাথার মধ্যে সুন্নতি তরিকার চুল কাটা আসেনি 2 নম্বরে দেখবা বলে মুস আসেনি কাসু শারিফ বাট্টি করিয়া কাতরাইয়া মুস তার রাখছেননি 3 নম্বরে দেখবা মুখের মধ্যে দাঁড়িয়ে আসেনি 3টা সুন্নত ফরিস্তক লেখা ফর সরাইয়া দেখবা খাফন সরাইয়া যদি দেখেন যে 3টা সুন্নত আছে কইবারে এগু আখেরি জমানার নবীর উম্মত ইগু তো মুসলমান ডে ইগু নবীর উম্মত ইগুর মুখ দেখিয়ার সারা সুন্নত আছে মাথার মধ্যে সুন্নত আছে ফরিস্তকলেও ফয়লা বালা সাক্ষী দিলাইবা। আর যদি ওটা ফরাসি চুল কাটো যদি খাফন সরাইয়া দেখো কইবার আনি ইংল্যান্ড থাকি মনে হয় ফাউরি হবা আই গেছি কইবার না কই যাই এর লাগে যুবক ভাইয়া নিতা একবারে চুলাইয়া চুল কাটিও না। ফেরাউনের 2টা বৈশিষ্ট্য আসলো একটা বৈশিষ্ট্য ইয়া থাকছে গিয়া ফেরাউনের চুল আগে দিয়া রাখতো ডিজাইন করিয়া চুল কপাল গুড়িয়া চুল রাখতো ইতা ডিজাইন আমরার দেশ এখন উঠে গেছে গিয়া এখন আরো বিভিন্ন ধরনের ডিজাইন আইছে 2 নম্বরে ফেরাউনে শার্টর বুতাম কুলিয়া খুব বেশি চলত শার্টর বুতাম কুলিয়া চলতো মানে সিনা দেখাইয়া বেটাকিরি দেখাইয়া আটিত ফেরাউনে এর লাগে শার্ট লাগাইলে ই বুক বাজুকেও বার করেন না জানি বেটা বুতাম দিয়া দিছে লাগাই না বা বেটা বুতাম দিয়া দিছি লাগাইয়া চলেন না একগুড়ে বুতাম খুলিয়া আটিত রাখালি আরেক গুড়ে ওনর কফর বুতামগুলো লাগাই না ওলা খালি বাড়িয়া আর খালি দেখবাই ইগু বুঝি আরেক স্টাইল নেওয়া বার হয়েছি। আমি একদিন দেখলাম আমি এক যুবকর ও দুই খোলা কইলাম আমি আমার একারে সরল মনে বুতাম লাগাও না ওটা এখন জিন এখন কোন সময়টা লাগাই নেওয়ালা চলে ও জানলাম 2 বছর আগের কথা কইয়ার ও জানলাম যে এখন আরেক স্টাইল আইছে বুতাম খুলিয়া বাড়িয়ে চলা বুঝাইছেন নয়া নয়া খালি মডেল 12 আল্লাহর বন্দেগানের লাগি বিশেষ করিয়া দয়া করিয়া 2 পুরুষের সুন্নত দেখবা কাফন সরাইয়া মহিলাদের 3টা সুন্নত কোন সুন্নত সুন্নতে হাজেরা একটা ইয়া থাকছে গিয়া মহিলাগুলোর নাকর দাগা আর 2 নম্বর 2 খানোর মধ্যে 2 দাগা এই 3টা যখন কাফন সরাইয়া দেখবা মহিলার কইবা বলে এই মহিলা তো দেখিয়া আর নবীর উম্মত বালায় আল্লাহর বান্দি এর লাগি বর্তমান সময়ে দেখবা কিছু সংখ্যক মহিলা হলে নাকর দাগা দেন না কইবা বুঝি নাকর দাগা দিলে বুঝি বয়স্ক দেখা যায় বুঝা যায় এরা মনে আর বুড়ে উড়ে হইতা না বলে এরা স্টিল বডির না কিতে আল্লাহ হ্যাঁ এরা স্টিলের বনলে তো বুড়ো হইবেন কোন চাই স্টিল নষ্ট হয়নি কোন চাই জি না স্টিল জলদি নষ্ট হয় না ও গ্রিল যে লুয়া নষ্ট হয়ে যায় মাটিয়ে খাইলা জলদি জঙ্গারে স্টিল জলদি কিচ্ছু হয় না কোথালে কইলাম স্টিল নি না কিতা ইতা এটা এরা বুঝা যায় বুড়ো উড়ো হইতা না কই নাকর দাগা দিলে বুড়া দেখা যায় বুঝি নাকর দাগা দিতা কম বয়স ছোটো থাকতে সময় দিলাইতা এগো মোটামুটি মুটির ভিতরে থাকতে বড়ইয়ের লিগে নাখা মানত না মানবন করছে
বুঝি না, বড় হলে ওই তো না, আমি স্কুলে দিতাম কইলে জমা সরম। আর মা ছোটো থাকতে 6 বছর থাকতে নাগাদ লাইতে সুন্নতটা আদায় হয়ে যাক গিয়া। আল্লাহর বান্দাগান কথার প্রসঙ্গে বহু আলোচনা করছি যাই। হজরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় সুন্দর করে আজান দিতা। একদিন বিলালে ফজর রক্ত তান যেমনে কইসন হাইয়া আলাস সালার ফলার মধ্যখানে আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহর রাসূল শুনছেন, শোনার পরে বিলাল ডে কইলা, ও বিলাল তুমি আজকে বড় সুন্দর একটা শব্দ বাড়াইলাই রে বিলাল। বিলাল ডে তুমি প্রত্যেক দিন ফজর রক্ত 3 শব্দটা তুমি কইও। হজরতে বিলাল যতদিন আজান দিছন ততদিন পর্যন্ত ফজর রক্ত কইছন। আই জবদি চলিতে আছে কিয়ামতের আগ পর্যন্ত চলব আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম চাইতে নমাজ ভালো। আমরা শুনি যদি বিছনাত তাকিয়া আমরা জবাব দিতাম বলে কিতাব বলে সাদ্দাক্তা ও বারারতাম, জবাব দিতাম না, না জবাব আমরা দিতাম। এর লাগি আজান বহুত ফজিলত, আজানোর বহুত আলোচনা আছে। আমি সংক্ষেপে তোরা কই, আর খালা মানুষ আসলা বিলাল তাই আজান দিতা। রসুল্লাহ বড় মায়া করতে, খালো হইলে তান গুণ বড় বালা আসলো। আজানোর পরে দোয়াত তাকে কেউ বঞ্চিত না জানি। বাড়িতে আসন, রাস্তাত আসন, যেসা জায়গাত আসন আজান হইছে মসজিদের মধ্যে লা ইউরাদ্দু দুআউ বাইনাল আযানি ওয়াল ইকামাত। আল্লাহর রাসূলে ফরমান আজান আর ইকামতের দরমিয়ান যে দোয়া যেটা করা হয় সেই দোয়াটা রদ হয় না, গুরিয়া যায় না। এর লাগে আজানের পরে দোয়া করক, হাত তুলা মারিয়া দোয়া করবা। নতুন দেশ বেমার আইছে কইবা তুলা মারে কিতা করতে হয়। দোয়া তো হইল গিয়া 4 প্রকার। দোয়ায় রুহবত, দোয়ায় রুহবত, দোয়ায় তদর্রুদ, দোয়ায় খফিয়া। খফিয়া মানে ফসরা পায়খানাত যাইতে যে দোয়া করায় হাত তুলা লাগে না। আর বাকি যত দোয়া আছে সারাত আপনার আমার হাত তুলিয়া দোয়া করতাম। আজানর দোয়াত বকিলি কেউ করবা না। বাড়িতে কিও দোয়া করক্কা, যেসা জাকি দোয়া করক্কা। ও হদিসটা আমরা যখন ক্লাসও পড়িলাম, আমরার উস্তাদে আসামর হুজুরে দর্শ বয়ান করলা কইলা, এই আপনি আজানোর দোয়ার পরে যদি আরো ফাজিল ফারন বাড়াইয়া কইবা আল্লাহ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, কই আল্লাহ আমার বেমার কান্তা শিফা দেও, আল্লাহ আমার রিজেক রে কুশাদা করি দাও। কারণ আজানোর পরের দোয়া কবুলের লাগি আরো 2-1 কথা ফাজিল বাড়াইয়া হোক, কোনো বাধা নাই। সুবহানাল্লাহ। আমরা ক্লাসও উস্তাদে পড়াইতে ও হদিসের সরাত আলোচনা করছেন, মাতিছেন কইছেন ফাজিল বাড়াইয়া আরো কইও আল্লাহ আমার বেমার কমাইয়া দেও, আল্লাহ আমারে বিদেশ যাইবার তৌফিক দেও, আল্লাহ আমারে দন দেও, আল্লাহ আমার এখন বাইক লইবার তৌফিক দেও। হইতাই না, না কইতে বাইক লইতা না যুবক ভাই এনতি হয় বাইক লইয়া র ভাই ফাটাইগু লাগাইও না, ওইজন ফাটাই যে কি বেড় বেড় করে লাঠির কাঠ গেলে বুঝা যায় আপজ আর এগু না। এগু তো ইতা লাগাইলে মানুষ খুব খারাপ পায়। আল্লাহকে বাস্তে ইটা লাগাই আওয়াজ খুব বাদ আওয়াজ করে, মানুষে খুব বাদ হয়। এর লাগে ইগু লাগাই না জানি নর্মেল চালক কেন। এটা তো খাসিয়া দেখছি মেঘালয় নয়া বাইক এনে সাইলেন্সার খাটিয়া ও তো ওড়ে লাগাইতাম বুঝাইছি। ও তা আমরা দেশও আই গেছি গিয়া কিছু আনি আশ্রয় লিছুন এক গুরু। যাই হোক আল্লাহর বন্দে গান আজানোর কতটুক গুণ শাহজালাল মুজররদে আমনি রহমতুল্লাহি তাআলা আলাইহির জীবনী পড়িয়া দেখুন বাইরে। আপনি যদি সম্ভব একটা জীবনী কিনিয়া দেখুন শাহজালালে কিভাবে ইসলামরে প্রচার করলাম। আমরা এখন পড়ি কম, মোবাইলে খাইলিছি আমরা পড়া একবারে কম। আমরা পড়ি না, ম্যাগাজিন পড়ি না, বিভিন্ন বই পুস্তক আমরা পড়ি না, আমরা একবারে নষ্ট করে লাইছে মোবাইলে। কিছু বড় বড় জ্ঞানী গুণীর বই যেটা বার হয়েছে ওটা বাই ফড়ক্কা, শাহজালালর জীবনী ফড়ক্কা, শাহ পরানোর জীবনী ফড়ক্কা, খাজা মঈনুদ্দিন আজমিরির জীবনী ফড়ক্কা। আমি থোড়া একটা ঘটনা আপনাদের সম্মুখে আনি। আল্লাহর বন্দেগান শুনতে পারন। গড়গোবিন্দ রাজা নামক একজন রাজা আসলা। শ্রীহট এক জায়গার নাম আসলো, যেন বর্তমানে যেন সিলট, ইকানোর শুদ্ধ নাম হইল গিয়া শ্রীহট। ও জায়গাত গড়গোবিন্দর রাজায় ক্যাপচার করে লাইছি। ইনি এক রাজা আসলো, কিন্তু দেখেন এই রাজা প্রথম এখানেও আসলো। ইতিহাসের পাতায় দেখলাম ত্রিপুরা রাজ্যে সেই জায়গার তাকি গিয়া সেই জায়গার মধ্যে অবস্থান করলো। গড়গোবিন্দ রাজা নামক যে রাজা আসলো মানুষের উপর বড় জুলুম অত্যাচার করত, কতদা করত। তার খুব বেশি তার ব্যবহারটা এত খারাপ আসলো, তারে যে রাজা মানে না, প্রজা মানে না, দরিয়া নিয়ে জেল ঢুকাই দিত। কোনো ছেলে কথা শুনে না তারে ধরত,
কোনো মহিলা দেখলে পছন্দ হয়ে গেলে বিবাহ করে লাইতো। ফর জীবনে দেখলাম গৌর গোবিন্দ রাজা জীবনে কত যে বিবাহ করছে তার কোনো হিসাব নাই। এর লাগি এইভাবে তার কালচার আসলো, মানুষের উপর জুলুম অত্যাচার করত। হজরত শাহ জালাল মুজর্রদ মনি রহমতুল্লাহি তাআলা আলাইহি যেই সময় আসিয়া গৌর গোবিন্দ রাজার এই অবস্থা দেখলা, দেখার পরে সর্বপ্রথমে কি করলা, তার লাগি প্রতিবাদ করা আরম্ভ করে দিলা। লম্বা ঘটনা, আমি সংক্ষেপে তুলে আনিয়ার প্রতিবাদ করা আরম্ভ করতো। সে কিন্তু মানে না। যেই দিন নাসির উদ্দিন সিপাহসালার উনারের সঙ্গে নিয়া, বুরহান উদ্দিনের সঙ্গে নিয়া যেই দিন গিয়া গৌর গোবিন্দ রাজার এরিয়ার মধ্যে ঢুকছেন, ঢুকার সঙ্গে সঙ্গে শাহ চাঁদ নামক একজন খাদিম আসলা। খাদিম রে হইলারে আজান দেখ। ওই সময় খাদিমে যেমনে আজান দিছন, আজান দেওয়ার লগে লগে গৌর গোবিন্দ রাজার 7 তলা বিল্ডিং তাকিয়া 6 তলা বাঙ্গা ধ্বংস হয়ে গেল গিয়া। সুবহানাল্লাহ। ফোর্সে তার দৌড় হইল রে। ই দরবেশিকু তো সাধারণ নাই। আজান দিল, বিল্ডিং ভাঙ্গে শেষ। আরেক আজান দিলে আমার খাম শেষ হয়ে যাব। বাগিছি, সরি গেছি, জায়গা ছাড়াই দিছি। সরার পরে কইল রে, মানুষটা পুরাপুরি আমি দেখছি না, আলাদা তাকে বুঝতাম পারছি না মানুষটা কি জাতির না বড় জাদুঘর আমি তো অনুমান করতাম। এক সাপুড়ির কাছে গেছে, গুনুনির কাছে গেল, গিয়া কইল, ও সাপুড়ি ভাই, তুমি তো সাপ খেলা দেখাইতে পারো, বিভিন্ন ধরনের গুণ দেখাও। তুমি এক কাজ করো, তুমি আমারে একটা কৌশলে লুকাইত অবস্থায় মানে ও শাহজালালর দ্বারখানো আমারে নাও, থান বাড়িত নেও নিয়া তুমি খেলা দেখাইবাই। আর আমি লুকাইল অবস্থাত তাকিয়া আমি শাহজালাল নামে যে ব্যক্তি তারে আমি দেখবো, এর মধ্যে গুণ কিতা আছে মানুষ দেখলে অনুমান করতাম পারমো। এতে বোঝা গেল গৌর গোবিন্দ রাজা শাহজালাল ডে ফুরাফুরি দেখতে পারছে না। আলাদার তাকি লড়াই করে বাগিছে, বিল্ডিং ভাঙ্গি পড়া আরম্ভ হয়েছে, বাগিছি। সাপুড়িয়া কইল, যদি বুঝিলা বাসায়, বলে না ওলা বাঠে নিতাই, তুমি বড় থলি এগু বানাইবাই, 2টা থলি বানাইবা, এগু সাপুড়ি সাফর আর একটা কইবা তোমার সামানর। বলে আচ্ছা। একটা থলি দিয়া গৌর গোবিন্দ লুকাইছে, বড় ডুলোর মতো একটা থলি বানাইছে। আর একটার মধ্যে বলে তার সাপ লইয়া, সাপের বাক্স লইয়া যখন শাহজালাল সাপর বাড়িতে গেছে, খেলা দেখানি আরম্ভ করছি। খেলা দেখার ওই সময় শাহজালাল সাপে উঠিয়া কইলা, ও সাপুড়ি, খেলা দেখানি শেষ নি বলে হয়, বলে তোমার লগে যেন আর একটা থলি আছে, তোমার আর একটা দেখিয়ার গাইড আছে, ওটার ভিতরে কিতা আছে খেলা দেখাও চাই। হে দেখায় না, বিভিন্ন উজোর দেখায়। না এটা তো আমার এই খাওয়ার বস্তু, বিভিন্ন সরঞ্জাম আছে খাবার। বলে না দেখাইতে লাগবো। শাহজালাল সাহেব কন্যা দেখাও। সাপুড়ি বারবার অনুরোধ করে, বলে জি না, এটার মধ্যে অন্য কিচ্ছু নাই, আমার জরুরতের জিনিসগুলা, প্রয়োজনীয় জিনিসগুলা আমার কাছে আছে, আপনার আমি দেখানি অসম্ভব হইব। বলে না দেখাও। লাস্টে শাহজালাল সাহেব তার তলির দ্বারখানো গেছন, গিয়া কইলা রে বা, ও গৌর গোবিন্দ, তুমি তলির ভিতরে আর কত সময় রইতা, কষ্টর নানি? হোক সুবহানাল্লাহ। ও গৌর গোবিন্দ, তলির ভিতরে আর কত রইতা, কষ্টর নানি? গৌর গোবিন্দ আবো মাতে না, কইলা, ও গৌর গোবিন্দ, তলির ভিতরে আর কত সময় রইবা? তোমার জানো বড় মায়ের পড়ছে আমি বুধবাই, আর তোমার শ্বাস বাট্টি হয়ে গেছি। এখানে হাসাও শ্বাস বাট্টি হয়ে গেছি, ভিতরে অক্সিজেন ফুরা পান না। এরপরে কইলা শাহজালাল সাহেব কইলা, ও গৌর গোবিন্দ রাজারে, তুন জীবনে বহুতর পূর্ব দিকে ছায়া দেখ, মানুষের উপর কতটুক জুলুম অত্যাচার করছত। আমি তোর লাগি জীবনে যেটা ব্যবহার করছি তা বাদ নাই, বালা করছি জীবনে। প্রথমে বুঝাইছিলাম, কিন্তু বুঝমানচত না, দেখছত নি আমার ইসলামের কত বাহাদুর। আমি তোরে সইলাম না, মারলাম না, শুধু আমরা আল্লাহর নাম লইলাম, আজান দিলাম, তোর 7 তালার মধ্যে 6 তালা ভাঙ্গিয়া পড়ি গেল। আবো তুন বুঝছত না, নি লুকাইয়া আমারে দেখা তাইছত নি? যা তুনি এরিয়া ছাড়িয়া যা গিয়া। আমি শাহজালালে যদি আরেকবার তোরবা যদি ধ্যান করিলাই, তুন গৌর গোবিন্দ রাজা তোর কোনো কিচ্ছু আর রইত নাই। যেমনে এই শব্দ কইসন, তলিত তাকি বাইর হইয়া কইছে, ও শাহজালাল এক ভুল করে লাইছি, তবে আমার হাসাও শ্বাস বাট্টি হয়ে গেছে, গিয়ে আমার তোরা পানির ব্যবস্থা করিয়া দেও। সুবহানাল্লাহ। পানি খাইছে আর ও যেমনে ছুটিছে, তান বাড়ির তাকি ইমান কিন্তু আনছে না।
ইসলাম কবুল করছে না, যেমনে তান গাছ থাকি বিদায় লইছে, বিদায় লইয়া গেছে গিয়া গড়গোবিন্দ রাজায় শ্রীহট নামক জায়গাটা ছাড়িয়া যখন সে গেল গিয়া একতলা বাড়ি এখনো পর্যন্ত সিলেটে আছে বিদ্যমান। আছেন না? না গেলে দেখবা এখন ওইটা আছে, এখনো স্মৃতি আছে, কিন্তু 6 তলা শেষ, 6টা তালা বানাইছিল। 1000 কতটুকু বাহাদুরি আর আল্লাহর ওয়ালির কেরামতি। ওই সময় শাহজালাল সাহেব উঠিয়া কইলাম এই জায়গাটা আমাদের আওতা দিনাইছে, এখন হুকুম হইল গিয়া আমরার ইসলামর শাসন অনুযায়ী চলতো, কোনো রাজা প্রজাদের শাসন আমরা মানতে রাজি নাই। ও শাহজালাল সাহেব যেই সময় সিলেটর জমিন সর্বপ্রথমে আদেশ করলা আমরা কোরআন হাদিস মোতাবেক আমরা চলিয়া যাইতাম। ওই সময় শাহজালাল সাহেবর কেরামতি দেখিয়া অনেক মন্ত্রী হল, অনেক প্রজা হল আসলা, তারাও বাগিছন। আর এর মধ্যে কিছু সংখ্যক হলে ইসলাম ধর্মরে গ্রহণ করিলাইছন। প্রতিবেশী তাকিয়া আশপাশ তাকি মানুষ আসিয়া শাহজালাল সাহেবর সামনে আসিয়া সম্মান জানাইলা আর কইলা আল্লাহ আপনার হায়াত দরাজ করক, জীবনে আমরা বড় কষ্ট করিয়া এই এলাকার মধ্যে বাদশার এই রাজার বড় নির্যাতন, আজকে আপনার দ্বারা এলাকাটা আজকে জয়ী হইল, তাই আপনার লাগি আমরা দোয়া কর্ম জেলা হইবা সেইভাবে আমরা ওলা চলমু। সুবহানাল্লাহ, আপনি জেলা কইবা ওলা আমরা চলমু। সে কইলা ও আশপাশর মানছে কইলা ও সারা ইয়া ইসলাম কবুল করি লইলা, ও মুসলমান হয়ে গেলা গিয়া আল্লাহর ওলির কেরামতর দ্বারা। বুঝবাইছেন? যাই হোকের জন্য 3 নম্বরে খালো ব্যক্তি লোকমান। লোকমান যে ব্যক্তি, এমন এক ব্যক্তি আসলাম যে ব্যক্তি কিতাবর মধ্যে লেখছন বলে তাই খেও কইসন নবী, খেও কইসন ওয়ালি, খেও কইসন আবিদ। তবে আল্লাহর মায়ার এক বন্দা আবিদ আসলা লোকমান হাকিমে তান ছেলেরে কয়টা নসিহত করছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। প্রত্যেক ছেলে অকলরে মা বাবা ওলা আদেশ করতাম, ও বাবা তুমি নামাজ কায়েম করো। এল্লা কিন্তু গার্জেনটা শুন সন্তানের মালিক, প্রত্যেকে যার যারই সন্তানডে নামাজের জন্য বাবা আপনারা আদেশ করেন, সন্তানডে নামাজের জন্য আগ বাড়াইন। বাবারে আমি যাইতাম পারি আর না, তুমি মসজিদে যাও নমাজ পড়ো, তুমি ঘরের মধ্যে নমাজ পড়ো। ও বাবা নমাজ না পড়িলে রুজির মধ্যে বরকত থাকে না, আলিমকলে কইসন। এর লাগি প্রত্যেক গার্জেন টকলে নমাজের জন্য সন্তানাদি অখলরে আদেশ করকা, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, ও বাবা নামাজ কায়েম করো নামাজ। এর লাগি যুবক ভাইয়ান দয়া করিয়া জিন্দগির মধ্যে একটু খেয়াল করেন, জীবন যদি সুন্দর বানাইতে চান, রুজি রোজগার করতে চান, জিন্দগিতে সুখী যদি হইতে চান, তাহলে আপনার জীবনে মেহনত করো। জেলা বন্ধ গিয়া মেহনত না করলে, খেত না করলে গড় দান উঠে না। জেলা আপনি যদি ফসল লাগাইন না, ফসল খাইতে পারতে নাই। ওলা দুনিয়ার জমিনও যদি সুখ শান্তি চাই না, আখিরাত যদি সুন্দর বানাইতে চাইন রে বাবা যুবক ভাইয়ান, আপনার জিন্দগির মধ্যে আপনি প্রথমে 24টা ঘন্টার মধ্যে 5 ওয়াক্তের নামাজ খানাইন, তা আপনি নফসর লাগি জিহাদ করিয়া লড়াই করিয়া নামাজ আদায় করো। আজকে মসজিদের দিকে মহব্বত রাখো, আপনি মহল্লার প্রতিবেশী মানুষের লাগি সুসম্পর্ক রাখো, আর বেশি করে দিলি মায়া রাখো মসজিদর লাগিয়া। মসজিদর খেদমত ইসলামর খেদমত, মাদ্রাসার খেদমত ইসলামর খেদমত। মসজিদ মাদ্রাসার লাগি সম্পর্ক রাখো, ভালো মানুষের লাগি সম্পর্ক রাখো। মুরব্বী অকলর দ্বারো যাইও আর গিয়া গল্প করিও, বালা বালা মাত পাইবাই। মুরব্বী অকলে বেশিরভাগ বালা পরামর্শ দিন। এক বাপ আসলা মুরব্বী অকলে বালা পরামর্শ দিন। এক বাপ আসলা, বাপে কইসলা আওলাদ রে, কইসলা বাবা বাড়িত বাজার বুয়াইও, আজার মাছর হল্লা খাইও আর 3 মুড়িলার বুদ্ধি লই। বাপে কইসলা আওলাদ রে বাড়িত বাজার বুয়াইও, আজার মাছর হল্লা খাইও 3 মুড়িলার বুদ্ধি লইও। ফুয়া তো শুনছন, বাপ কয়েকদিন পরে মরি গেছন, কইল রে বাপে নসিহত করছন বাড়িত বাজার বইতাম। হে ডুল মারছে, বাড়িতে এনে বাজার এখন বই দিছে, ডুল মারছে। আমার বাড়িত বাজার হইতো বাড়িত বাজার বই গেছি। বাজার বইছে তো মাছ আর নেই, মাছ আইব না নিখন চাই, বড় বড় মাছ আনিয়া খাইতে খাইতে সারা পয়সা ছাড়াই দিছে। এখন গেছে বেকার। কইল রে বাপে এমন কিতা নসিহত করলা আমারে, আমার সারা শেষ খাই দেখি 3 মুড়ি লাখে তুকাই। বুঝতেছেন 12 হয়েছে, 12 কইলে মুরব্বী যার 3 মুড়ি লাখে রেব।
বলে 3 মুড়িলা কইন দেবে একবারে আটু করলে এখানে বিছনাতে আটকাইলো এনরকম 3 মুড়িলা। আচ্ছা যাও এরার কাছে যাইবা, মরবার সময় বালা বুদ্ধি দিয়া যাইবা, মরবার সময় মানুষে বালা বালা উপদেশ দিয়া যায়, বালা মানুষের নসিহত করিয়া যায়। গেছে এক মুরব্বীর কাছে গিয়া কইল আপনার কাছে আইছি, জীবনে সকলতা খুয়াই লিছি, আপনি একটা বুদ্ধি দেন। বলে কি তৈছি? বলে বাপে কইসলা বাড়িত বাজার বইতাম, বুয়াইলাম, আজার মাছর কল্লা খাইতাম, হৌ খাইলাম, আর শেষ এখন কইসলা 3 মুড়ির আর বুদ্ধি লিতাম, ও আইছি আপনার কাছে, তোরা বুদ্ধি দাও। বাপ ই মুরব্বী উল্লা বলে আহমক আর আহমক, শেষ করি আইস তুমি। বলে কি তৈছি? বাপে কইসন বাড়িত বাজার বুয়াইতাই, এর অর্থ নয় বাড়িত বাজার আনে হাসাওয়া নিয়ে বুয়াই দিতে, বাড়িত গাছপালা লাগাইতে, ফলের গাছ লাগাইতে, বাগা টাগা হইব, ঘাস বড় হইব, গাছে আল্লাহর জিকির করে সব পাইবে, গাছে ছায়া দিব, বাড়ির সৌন্দর্য বাসিব, গাছ ফসল ধরব, খাইবে, বিক্রি করবে, তোর ইনকাম হইব রে। এর লাগে কইসন বাড়িত বাজার বইতে, বাড়িত সুন্দর করি বাড়ি ওখান সাজাইতে। 2 নম্বরে কইসন হাজার মাছর কল্লা খাইতে, ছোট মাছ 1 কেজি আনলে তো 1000 কল্লা হয়ে যায়, ওই না না যায় হে বড় বড় 1000 টিকি ধরার যে গু আনছি মেহরের তাহলে আকমান ভাই আনুনেন মুঠায় গু বুঝাইছে ও বড় 1000 টিকি গু নাই, সরু মাছর কল্লা খাইতায়, সরু মাছর কল্লা খাইতায়, ব্রেইন হয়, ফায়দা হয়, পয়সাও আছে, এর লাগে 1000 মাছর কল্লা খাই। আর 3 মুড়িলার বুদ্ধি লইও মানে মুরব্বী সকলের দ্বারো যাইও, দ্বারো হইতে সময় দ্বারো গিয়া বেয়াদবি না, বুঝাইছেন? দ্বারো গিয়া বেয়াদবি না। আমরা এক উস্তাদ একদিন উঠিয়া কইসলাম আদবওয়ালার লাগি 3 রাস্তা, বেয়াদবল মধ্যমল লাগি 2 রাস্তা, আর বেয়াদবল লাগি ধাক্কার ধাক্কা, বুঝাইছেন? মাত আদবওয়ালার লাগি চরিত্রবানর লাগি লইগে 3 রাস্তা, আরেক গুড়ো মিডিয়ামর লাগি 2 রাস্তা, যারা মিডিয়াম আদব আছে, আর যে গুড়ো বেয়াদব এরা ধাক্কার ধাক্কা, বুঝাইছেন? এর অর্থ কিতা? 1 নম্বর এরা কোনো মানুষ যদি আদবই থাকে, যুবক ছেলেও যদি তার আদব যদি ঠিক থাকে, বড় একজন মানুষ দেখছে, দেখার পরে তার দ্বারে যাইতো না, কইবেন সম্মানী আমার থাকি বড়, সরিয়া খালি ওলা সরিয়া যাইব, তাই নকইবা যেহেতু ফুয়াটা আমারে দেখিয়া শরম করের সরের, আরেক আদবী মানুষ দেখিয়া ওলা সরিয়া যাইব, তাইন যাইবা এক রাস্তায়, সে যাইব আর এক রাস্তায়, মাঝে দি রইল এক রাস্তা। এর লাগি আদবওয়ালার লাগি বালা মানুষের লাগি হইল 3 রাস্তা। 3টা না কই যাই, হেই এক রাস্তা, এই এক রাস্তা, মাঝে দি এক রাস্তা। মিডিয়ামর লাগি 2 রাস্তা, মোটামুটি এই নবায় আর এই নবায় মোটামুটি আদব আছে। আর বেয়াদব যেন এইটান কইতা নাই বলে তোরা সরিয়া যাই, ফনা লাগাই আমার বাধাক্কা, আর হিও কইব বলে ইগু যখন লাগাইছে ফরের নাতে আমিও জুড়ে দেই 1 ধাক্কা। ও বেয়াদবে আটিতে সময় খালি ধাক্কার ধাক্কা। এর লাগি আল্লাহর বান্দেগান লোকমান হাকিমে তান ছেলেরে নসিহত করছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। ও বাবা, তুমি মানুষের জীবনে ভালো আদেশ করিও, আর মানুষের খারাপ রাস্তার তাকি নিষেধ করিও। ওয়াসবির আলা মা আসাবাক, আর মুসিবত পড়লে কি করিও? তুমি সবর করিও, ধৈর্য ধারণ করিও। সবর করলে তুমি মুসিবত পড়লে ধৈর্য ধারণ করিও। মুসিবত আয় না নি জীবনে কম বেশ, বেমার এক মুসিবত, কেস পড়ি গেছে আর এক মুসিবত, ছেলে বিদেশ বাড়ি গিয়ে আটকে গেছে এক মুসিবত, গাড়ি আপনার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, লস হয়ে গেছে মুসিবত, আপনার ছেলের বউ গেছে গিয়ে বড় মুসিবত পড়ছে। এইভাবে বিভিন্ন ধরনের বাবা মুসিবত জীবনে আসবো। আল্লাহর বন্দেগান মুসিবত আসার পরে ধৈর্য ধারণ করতাম, আমরা ধৈর্য হারা হইতাম না। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহর জাত সবর করনেওয়ালার পাশে থাকি, সবর করনেওয়ালার সঙ্গে আছি। আর আল্লাহর রাসূল ফরমান, আস-সাবরু নিসফুল ঈমান, সবর হইয়া থাকছে গিয়া ঈমানের অর্ধেক অঙ্গ। ও আয়াতের ব্যাখ্যা তাফসীরে ইবনে কাসির লেখছেন, কিয়ামতের দিন এক গুড়ো মানুষ আল্লাহ আলাদা করিয়া রাখবা, এরার হিসাব লইতা না। আল্লাহ কইবা, যাও তুমি তান জান্নাত বেলা হিসাব। তখন এরা যাইতে সময় ফরিস্ত হলে আলগাই লাইবা, কইবা, ও বন্ধ হল তুমি তান কই যাইতা? বলে জন্নত, বলে হিসাব তো বাকি রইছে। বলে নাম আল্লাহ আমদারে ছাড়ি দিছন, বলে খেনে ছাড়লা? বলে জমিনও বড় কষ্ট করলাম, সবর করলাম। বলে কি জাত কষ্ট করছো? বলে কইতাম তো ভাড়া,
তো এক গুড়ে কইবা আমরা বড় উপবাস রয়েছি, কষ্ট করছি, এক গুড়ে কইবা বেমারে বড় কষ্ট করছি, এক গুড়ে কইবা জীবনে বড় জুলুম অত্যাচার আমার উপরে হইছে সবর করছি। এইভাবে জীবনে বড় ধরনের কঠিন কঠিন সমস্যায় ফসলাম, আমি খালি সবর করলাম আল্লাহর দরবারও। আল্লাহর যাতে আজকে আমারে বড় ইহসান করছেন, আমরার হিসাব লইছেন না, বেলা হিসাবে জন্নত দিলাইছেন। হক্কা সুবহানাল্লাহ। এর লাগি মুসিবত আইব, আইয়াল্লো ফয়লা ডাক্তারের কাছে যাইতাম, ঠিক আছে, প্রথমে আল্লাহর ওয়াস্তে আল্লাহর রাস্তার মধ্যে থোড়া খয়রাত করার চেষ্টা করতা। কুরআন আল কারিম খতম মান্নত করকা, খতম খান্তা আদায় করকা, কিবা তো খতমে শিফা, কিবা তো খতমে খাজেগান, কিবা তো খতমে নারিয়া, কিবা তো খতমে কাদিরিয়া, কিবা তো খতমে ইউনুস। এইভাবে খতম আছে বাবা। যদি কামা হক্কা যদি খতমটা যদি আপনি আদায় করেন, আর হাদিয়াটা দিতে সময় যদি দিল কুলিয়া যদি খুলুসিয়তের সহিত দেন, আর হাদিয়াটা দেন যদি এটাও যদি হক আলা লইয়া থাকে, বেলা শখ কোনো শখ নাই, আপনার মকসুদ অবশ্যই ফুর হইব, আসি লইব। আমার মনে আছে সলাম ভাইয়ের মা বড় বেমার আসলা, আমরা কেউ কইসন বাস্তা নাই। বহু বছর আগে আমরার কান্দিগা মরকারি হুজুর আসলা, ইন্তেকাল হয়ে গেছেন। আল্লাহ তান রমজান মাস ইন্তেকাল হয়েছেন, জান্নাতুল ফিরদৌস আল্লাহ নসিব করক। তখন আমরা রাত্রি বেলা 10টার সময় সারা মেসা বকল খতমের মধ্যে বসছেন, আর তাহাজ্জুদের সময় মিলাদ শরীফ পড়িয়া দোয়া করছেন। এক দোয়ার বরকতে আমরার ধারণা সলাম ভাইয়ের মা এখনো পর্যন্ত জমিনও জীবিত আসন। এত বেশি বেমার আসলা বাবা, আমিও কইছি জমিনও হয়তো আর বাস্তা নাই, বিদায় হয়ে যাইবা। বুঝবাইছেন নিবা? আমার মনে আছে আবো খতম পড়িলে ফায়দা হয়, কিন্তু মাঝে মাঝে বেড়া খায়, কি তার নিয়ত বেড়া, নিয়ত বেড়া। হয়তো কোনো আমার পয়সাত বেজাল আছে, হ্যাঁ পয়সাত বেজাল আছে, আনাইলে অন্য কিচ্ছুত বেজাল থাকবো, আনলে দিল ফড়াইতাম রব ফুরা অন্নি না নি, তার তুকার নিওয়ালা আছে, কিবা তো ইমেসাব হইতাম নি না নি, ইমেসাবরে আর হইতাম না আসলাম, বললে কইলিছে যাক, না কইলে ওর নানান তেখতা আছে না। দিল কুলিয়া আলিমকল দাওয়াত দাও, ফায়দা হইব দেখবা ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন মিথ্যা নাই, দিল কুলিয়া কোরআন খতম পড়ায়। আল্লাহ কোরআনও কইছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম। ও বাবা, দুনিয়ার জমিন মাল আওলাদ যে আসন সবর, আওলাদর আমরা কি করি, আর আওলাদর আশা আমরা খেওয়াছি, খেওয়া আওলাদরে মনে করি আর সবটা কি বড় সম্পদ, ঠিক আছে, কিন্তু দনও সবটা কি বড় সম্পদ, ঠিক আছে, কিন্তু দন এবং আওলাদ জমিনত যদি সুন্দর করি সিস্টেমে যদি লাগাইয়া থইয়া যাইতা পারেন, সদকায় জারিয়া হিসাবে বন্দা কবর তাকি লইয়া হাসর পর্যন্ত সেই সদকাটা আপনার কাজে লাগবো, সম্পদটা কাজে লাগবো। একটা আওলাদ যদি হাফিজ বানাইতে পারেন, আলিম বানাইতে পারেন, আপনি কবর তাকি তাকি সওয়াবের অংশীদার হইবা, আপনার সদকায় জারিয়া। আর দ্বিতীয়ত হইল, যদি কোনো একটা মসজিদ বানাইয়া তুইয়া যাইতে পারেন, একটা সদকায় জারিয়া যদি একটা মাদ্রাসাও বানাইয়া তুইয়া যাইতে পারেন, একটা রাস্তা যদি বানাইয়া তুইয়া যাইতে পারেন, ওটাও আপনার সদকায় জারিয়া। শান শরহুস সুদুর কিতাবের মধ্যে জালালউদ্দিন সৈয়দে লেখছেন, কেউ যদি একটা ফলর গাছ লাগাইয়া যদি হয় আল্লাহ ফল ধরার পরে মানুষে খাইবা, আমি মরি গেলে ও সওয়াব আমি পাইতাম, যতদিন ফলর গাছ জিন্দা থাকবো ততদিন সওয়াবর অংশীদার খবর তাকি তাকি আমরা পাইমো। সুবহানাল্লাহ। হাদিস শরীফ আইছে, তু কি ভাই ও কি, ও যেন ও আমি মুট করছি কইন ইনো আপনারা কিচ্ছু আমার দিতে পারবেন না, আর আমিও দিতাম পারমনি না, ডুবতেও না যাইতেও না। ইনো কইসন হাদিসও আনছন বোতলের ডিভা, বারইতেও না ডুবতেও নাই। এর লাগি কম হোক বেশ শুক্রবারে সারাই মসজিদও 10 টাকা করে নেন জানি। সূরা জুমার ব্যাখ্যা দেখছি, তফসিরও লেখছেন, অন্যান্য দিনের তুলনায় শুক্রবার দিন সদকা করলে ফজিলত বেশ। এর লাগে মসজিদও যাইতে সময় যেন বাটি যেটা আঠানি হয়, বাক্স আঠানি হয়, সারা মুসলমান হকলে 10 টাকা করে দিলাইলে বাক্কা টেকা হয়ে যাইব। শুক্রবার দিন তুড়াও বালা সদকা খয়রাত করার চেষ্টা করবা। ওরে আল্লাহর বন্দেগান, ধন সম্পদ আল্লাহ দিছে, বকিলি করতাম না, সব সময় শুকরিয়া আদায় করতাম, আল্লাহ আমার দিছ ধন সম্পদ, দিতাম পারিয়ান না, দনিয়ে দিছন 2000 টাকা, আমি মাত্র দিয়ার 100 টাকা, দিল কুলিয়া তুড়াও সদকা করিও, গুণ আল্লাহর কাছে বড় পছন্দনীয়। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি একটা বকিল ব্যক্তির ঘটনা আনছন। মাঝে মাঝে বকিল তা কইলেন, বকিল জিও জিও আমরা কই মুদ্দনি মানুষ,
দারো গেলে দাবা কিচ্ছু বার হইতো না, শক্ত মানুষ তখন মাঝে মাঝে দিল শক্ত ভাত তোর বকিলি করো। তে মুকাশাফাতুল কুলুব কিতাব ইমাম গাজ্জালি লেখছেন একটা ঘটনা। এক কৃপণ এক বকিল ব্যক্তি আসলো। বকিল ব্যক্তি উঠিয়া কইল, ওনার স্ত্রীরে কইল, গো বিবি, আমার যেটা সম্পদ আছে, আমার সম্পত্তিটা খেওরের খাইতেও দিবা না, খেওরে দিতে পারতে না, যদি দেও আমি খবর পাই তোমারে আমি তালাক দিয়া বিদায় দিলাইম। এত শক্ত আকারে বকিলে কইসন। হইয়া বাড়ির তাকি গেছন, হঠাৎ বাড়ির মধ্যে ভিক্ষুক খাইছেও বাড়িত। ভিক্ষুক আসার পরে ভিক্ষুরে আনাইয়া বিনাইয়া কইছে, খোয়ার লগে লগে ও মহিলা গড় তাকি 3খানা রুটি দিয়া দিলাইলাম। কিতা দিলা? 3 খান রুটি দিছন। 3 খান রুটি দিছন। দেবার লগে লগে ভিক্ষুকে রুটি লিয়া যার বাড়ির সামনে গিয়ালে বকিলে ফাইলাইছে। ফাওয়ার লগে লগে কইল, অগ তুমি রুটি কই পাইলা? বলেও বাড়ির মহিলা দিছন। রাগান্বিত অবস্থায় বাড়ির মধ্যে গিয়া কইল, বিবি তুমি ভিক্ষুকরে রুটি দিলাইনি? বলে হ্যাঁ। বলে খেনে দিলাই? আমি তোমার নিষেধ করলাম দিতাই না। বলে আমি আল্লাহ ওয়াস্তে 3 খান রুটি অসহায় ব্যক্তিরে আমি সাহায্য করলাম। সুবহানাল্লাহ। অসহায় ব্যক্তিরে আমি আল্লাহ ওয়াস্তে দিছি। আল্লাহর বান্দিয়া কইতরা সবে দুরূদ শরীফ পড়কা, আল্লাহুম্মা তালাক আমি তোমারে দিতাম না, এখন তোমারে আমি এই মুহূর্তে অগ্নির মধ্যে ফালাইয়া জ্বালাইলাইয়া। আর নাউজুবিল্লাহ, এমন কথা কইছে স্বামীয়ে। 3 খানা রুটির কারণে বকিলে গরস্তির অগ্নির মধ্যে ফালাইতে সে রাজি হয়ে গেছে গিয়া। আগুন সে রেডি করছে, মটকার মধ্যে আগুন জ্বালিছে। আর গরর বিবিয়ে ছাইয়া দেখুন হঠাৎ সুন্দর করিয়া গায়ের মধ্যে কাপড় লাগাইছন, গলার মধ্যে সোনার সরা লাগাইছন। স্বামী দেখিয়া কইল, গো বিবি তুমি ইতিমধ্যে অগ্নির মধ্যে ফর্তায় জ্বলি যাইবা, সে অত সুন্দর হইয়া সাজিলাই, তার কারণটা কিতা বুঝলাম না। গরর বিবিয়া কইলা, স্বামী জানিয়া রাখো, আমি আল্লাহর দরবারও হাজিরি দিতে গিয়া বন্ধুর সামনে যাইতে জেলা সুন্দর হইয়া যাওয়া লাগে, আমি ওলা আল্লাহর দরবারও হাজিরি দিতে ওলা সুন্দর হইয়া হাজিরি দিতাম। সুবহানাল্লাহ। আমি সুন্দর হইয়া আল্লাহর দরবারও হাজিরি দিতাম। যাই হোক, স্বামী তখন কইলা, গলার সরা কুলো? বলে না, এটা আমার সম্পদ, কুলাইতে পারছই না। তখন মহিলার অগ্নির মধ্যে যখন ফালাইল, ফালানির সঙ্গে সঙ্গে এই মহিলা তো উপরে এখন ডাক্কন দিয়া ডাকিলাইছে। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিনের দিন সরাইছে। সরানি মাত্র দেখা যায় ডাক্কন সরানি মাত্র আল্লাহর বান্দি জিতা শরীরের কাপড় জ্বলল না, শরীরের কোনো অংশ জ্বলল না, আল্লাহর বান্দি মরলা না। চিৎকার দিয়া কইল, গো বিবি জীবনে মনে হয় আমি অত বড় ভুল করছি। আচ্ছা কসান তুমি কিলা আগুনের মধ্যে জিন্দা রইলাই? আগুনে তোমারে ফুড়িল না, জ্বালাইল না? গরর বিবিয়ে কইলা, তুমি একদিন না একদিন আমরা জমিন থাকি বিদায় হইমু, আপনিও বিদায় হইবা, আমিও বিদায় হইমু বাবা। কিন্তু মানুষ মরণের পরে কবরের মধ্যে 4টা আমলে কিন্তু দেখা দিব। 1 নম্বরে ডাইন সাইড দিকে আসবো নামাজ এবং রোজা, বাম সাইডে আসবো যাকাত এবং হজ, মাথার দিকে আসবো কুরআন, আর পিছন দিকে আসবো সদকা এবং খয়রাত। এই 4টা আমল যদি থাকে, কিংবা তো 3টা আমল প্রত্যেকের মধ্যে থাকে, খবরের গাড়ার মধ্যে সেই 4টা আমলে গিয়া দেখা দিব। আমলে কইব, কবর খবরদার, আমার বন্দারে তুমি কখনো চাইও কষ্ট দিও না, আমি তার আমল আইয়া উপস্থিত হইছি রে। যার কারণে আল্লাহর বন্দেগান খবরে আমল কিন্তু লাগবো। খবরের গাড়ার মধ্যে আমরা প্রত্যেক একদিন যাইতে লাগবো বাবা। দেখো কত কবরিস্তানও আমরার মানুষ শুইয়া আছেন, কতর দাদা, কতর বাবা, কতর মা আজকে কবরের গাড়ার মধ্যে শুইয়া আছেন। আমরা হইলে একদিন কবরের গাড়ার মধ্যে যাইমু বাবা। চিন্তা করিয়া দেখো ও মরইগুলোর গ্রামের কত মানুষ আজকে নাই খবরের বাসিন্দা। দুনিয়ার জমিনও কত আওলা দখল আছেন, কিন্তু সব প্রত্যেক দিন কবরিস্তানও যাইত্রানি জিয়ারত করডানি বলে না। সমাজ কম সপ্তাহে একদিন জুমার নমাজ পড়িয়া ঘরের দিকে না গিয়া কবরিস্তানও গিয়া রুটিন করিয়া জিয়ারত করার চেষ্টা করক। কবরিস্তানের দিকে জানি শুক্রবারে বাড়িত না গিয়া নমাজ পড়িয়া কবরিস্তানের বাদে বাড়িত গিয়া খানি রুটিন বালাই দেখুয়া সপ্তাহ বালাই একদিন জিয়ারত খান্তা করার চেষ্টা করক বাবা। মা বাবার রুহানি খান খুশ হইব, মা বাবার রুহানি দোয়া পাইবা, রিজেক আল্লাহ বরকত দিব, শান্তিরময় জিন্দেগি আল্লাহ দান করব। আর আমরা যদি জিয়ারত করিয়া যদি দেখাইয়া জমিনত হইয়া যাই না,
আমরা যদি সদকা করাত পড়াশোনা করি এইটা যদি জমিনত থইয়া যাই না দেখাইয়া যাই না আমি মরণের পরে আমার আওলাদ হলে জীবনে ইটা করতে নাই ভাউরি লাইবা এর লাগে আমার বিশেষ অনুরোধ রইল মাহতরম হাজিরিনে কেরাম আল্লাহ ধন সম্পদ সবরে দিছে খেয়রের হয়তো কম খেয়রের বেশ দিছে ইলা তো গরিব আমরা খেও নাই বলে একবারে খাইতাম পারিয়ার না ইলা বর্তমান সময়ে না আগে এক যুগ আসলো মানছে খাটল খাইয়া ওয়াক্ত ফাড়ি দিছ ইলা আসলোই না না এবলা ইলা আসুননি জি না 100 তেল আনন্নি খেয়ে 100 তেল জি না আনেন না এখন যাইন দুর্বল 500 আর যারা হয়েছে আল্লাহ 1 লিটার 2 লিটার ওলা নানি এখন 100 তেল যদি খেয়ে আনাজ যাইন বাজারতে খবর পাইলে এই বাড়িতে মানুষ আর আইতে না কই বাজারার থেকে দড়া মানুষ আইবান হয়ে যায় জি না এর লাগিয়া আল্লাহ দিছে সবরে কমক বেশক একেবারে আমরা দুর্বল নাই কিন্তু আমরা অনেক টাকা পয়সা খরচ করি কোনো কোনো ক্ষেত্রে কিন্তু যেগুলা টাকা খাইয়ার ফিন্দিয়ার উড়িয়ার শেষ দুনিয়াত শেষ কিন্তু মসজিদ মাদ্রাসাত হকির মিসকিন অসহায় এরারে যেটা করিয়ার সদকা ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াতর বেকাত দেখলাম আল্লাহ ইনো কইছন রিবা সুদিগু বাড়ে তোমার কাছে বাড়ে আমার কাছে বাড়তি নাই ওয়া ইউরবিস সাদাকাত সদকা কিন্তু আমার কাছে বাড়া ও বাড়ে ওই ওয়াতর বেকাত আনছন সেও যদি একটা খাজুরও যদি আল্লাহ রাস্তাত খয়রাত করে ও খাজুরিগুর সব বাড়ি বাড়ি ফাড়ল লাগানো যেতে পারে সুবহানাল্লাহ এর লাগে আমি বিশেষ করিয়া আপনারা যেহেতু মহল্লার মানুষ মাশাল্লাহ বহুত সুন্দর করে মসজিদ বানাইছেন আরও সুন্দর হইতো আমি সারারলি এক না লেখে সারারলিয়া দোয়া কর্ম খেওয়া সন্ন্যানি আল্লাহর বাড়ি যাইতা জীবনে ইলা আশা আছে আছেন না ও বাবা মক্কা মদিনা গেলে দেখবা কত আকর্ষণ আল্লাহ বাবা পয়দা করছে মক্কাত কি জিনিস আর মক্কাত মদিনাত কি জিনিস নবীজির রওজা বা চাইলে বারবার চাইতে খালি মনে চায় মসজিদ আইয়া হাজিরি দেখবাম মসজিদ নমাজ পড়বাম মসজিদ তুড়া শরীক হইয়া কো আল্লাহ কাবা ঘরের এক অংশ মসজিদ ও মসজিদ খার কতদিন নমাজ পড়িতাম আল্লাহ আমরার একটা বার নিয়া হরমর মধ্যে মসজিদে হারাম নিয়া নমাজ খান্দা পড়াও আল্লাহ আমরা জিয়ারত করিয়ার একটা বার নবীর দেশ নিয়া নবীর দ্বার খানো নিয়া আমরার জিয়ারত খান্দা নসিব ফরমাও এইভাবে বাবা মসজিদে আসিয়া খান্দ দোয়া করো আল্লাহ আপনার জীবনটা বড় উজালা করব সুন্দর করব মসজিদর লাগে সুসম্পর্ক খান্তা জীবনে রাখকা কোনোদিন মসজিদর ক্ষতি করাত কেউ যাইবা না এমনে সাসার লাগি বাইর লাগি দুশ্মনী আপনার তাকক আলাদা কিন্তু বাইর লাগি দুশ্মনির কারণে মসজিদর ক্ষতি করা যাইবা না হালেক একবারে হালাক বরবাদ হয়ে যাইবা গিয়া যার লাগি আমি আপনার আর লগে কাজ করি দোয়া কর্ম মসজিদর গড়খানত থোড়া খাস বাকি রয়েছে বারিন্দার টাইলস হইতো বাক্কা খাম বাকি রয়েছে দেখি আর আপনার আইলা নিশ্চয় আগে দেই নারদ দিছন মৌলানা আলী আহমদ সাবরাত দিছন আজকে আমি মধ্যখানোর সময় পড়ছি গতিকে আরজ রাখি আর আপনারা লাগে দোয়া কর্ম বলে আমি দিমু 5,000 বা 2,000 ওলা 1 জন বা 1 জন সাপ বাহির চাইন আমি তো কম বেশ সারা চিন ভাইয়ার মাশাল্লাহ বদুল নানি একজন ইহুদি ব্যক্তি আর একজন মুনাফিক ব্যক্তি গেছেন রাসূলুল্লাহর কাছে দুইজনের মধ্যে বিবাদ সৃষ্টি হয়েছে উভয়ের বিবাদটা মিটাইবার জন্য গেছেন কার কাছে বলে রাসূলুল্লাহর কাছে গেছেন রাসূলুল্লাহ উভয় দুইজনের জবানবন্দি লইলাম দুইজনের জবানবন্দি লইছেন রাসূলুল্লাহ দেখছেন ইহুদি ব্যক্তি হইল গিয়া সঠিক মানুষ তার পক্ষে আল্লাহর রাসূলের রায় দিলাইছেন সেই রায়ের উপরে সন্তুষ্ট না হইয়া মুনাফিক ব্যক্তি ইহুদির সঙ্গে লইয়া হইল এই রায়ের উপরে আমি সন্তুষ্ট নাই চলো যাই গিয়া ওমরের দরবারে ওমরের কাছে আসছেন আসার পরে ওমর রে কইলা ওমর আপনার কাছে আইছি আমরা দুইজনের মধ্যে একটা বিবাদ হয়েছি ওটা আপনি মিটাইয়া দেখবা আমরা দুইজনের মধ্যে একটা বিবাদ লাগছে ওটা মিটাইয়া দেখবা ওমরে উঠিয়া কইলা তুমি যেন কইত্রায় আমি তোমাতানোর বিচার করতাম রাসূলুল্লাহ থাকতে আমার কাছে এখানে আইলা হযরত উমরে কইলা ওই সময় সেই ইহুদি ব্যক্তি উঠিয়া কইল মুহাম্মদের কাছে গেছলাম তাই একটা রায় দিছিলাম মুনাফিক ব্যক্তি কইল বলে আমি গেছলাম মুহাম্মদের কাছে তাই একটা রায় দিছন রায়টা কিন্তু তাই আমার পক্ষে না দিয়া ইহুদি পক্ষে তাই রায়টা দিলাইলাম আমার পক্ষে রায় না দিয়া ইহুদির পক্ষে দিলাইছন এটার দ্বারা আমি সন্তুষ্ট নাই হযরত ওমর আল ফারুক
রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে গেছেন কইলারে যে ব্যক্তি রাসূলুল্লাহর রায়ের উপরে সন্তুষ্ট নাই এসা সবচাইতে বড় নবীর দুশ্মন এই ব্যক্তিরে জমিনও রাখতাম নাই। তাই হজরতে উমরে কি করছন তার বাড়ি দিয়া নবীর দুশ্মন ডে জমিন থেকে বিদায় করছন। সুবহানাল্লাহ। বুধ বাইত্রানি রাসূলুল্লাহ যেটা ফায়সালা দিছেন এটা হে মানছে না, সেই ব্যক্তিকে মুনাফিক। মুনাফিক কইতে কোনো গালি নাই। কোরআনের ভাষায় এরার মুনাফিক কোয়া হয়। মুনাফিকদের বহুত বৈশিষ্ট্য আছে, যার জন্য আমরা কই না মুনাফিক কইতে মনে হয় কোন গালি দিলেই লাইন না কিতা। মুনাফিকদের কথা কোরআনে বিভিন্ন জায়গায় উল্লেখ আছে। মুনাফিকদের শানো কোরআনের একটি সূরাও নাজিল হয়েছে। এর জন্য মুনাফিক কইতে কোনো গালি নাই। ও হজরত উমরে কইলে আমার কাছে যে খাদিম আসন মুহজি বড় বালা এক মানুষ, বড় বালা গুণ। খাদিমে দেখছি কোনো দিন আমার হুকুম ছাড়া চলছেন না, কোনো দিন বেয়াদবি হইতে দেখছি না। 2 নম্বরে বালা গুণ আল্লাহ দান করছেন। খারে বলে হজরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের যে সাহাবী আসলাম, বড় সুমধুর কণ্ঠে বিলালে আজান দিতা। বিলালর আজান শোনা মাত্র আশপাশের লোক মসজিদের মধ্যে অংশগ্রহণ করতা। হজরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজানর ধ্বনি শোনা মাত্র মানুষ মুগ্ধ হয়ে যাইতা, মানুষ পাগল হয়ে যাইতা, বেভান হয়ে যাইতা। আহারে বিলালের গলার মধ্যে আল্লাহ এত সুন্দর কণ্ঠ দান করছেন, বিলালের সওত এত বেশি আল্লাহ সুন্দর দান